হ্যালো বিউটিফুল পিপল, আবার আমি চলে আসলাম উল্টা রথের ব্লগ নিয়ে। সো রথ স্পেশাল উল্টা রথ ব্লগ নাম্বার 2-তে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। তো আশা করি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব সুস্থ আছো। আমাকে তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি ভীষণ পরিমাণে খুশি অ্যান্ড এক্সাইটেড হয়ে আছি, কারণ উল্টো রথ আবার তোমাদেরকে দেখাতে পারবো। অ্যান্ড আমি জাস্ট অফিস থেকে বেরোলাম, এখন যাব রেডি হয়ে, তারপর আমি উল্টো রথের ব্লগ আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন প্রেস করবে, যেন নেক্সট যত আমি ভিডিও আপলোড দেবো সবার প্রথম নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। অ্যান্ড আমি এখন অফিস থেকে বেরিয়ে যাচ্ছি, ইসকনের প্রভুপাদ আসছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি বাকি যে আমার উল্টো রথ ব্লগ সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। অফিস থেকে বেরিয়ে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইসকনের প্রভুপাদও, তারপরে যাচ্ছে ইসকনের রথ। দুর্ভাগ্যের বিষয় আমি রথের ভিডিওটা পুরো বানাতে পারলাম না, এত পরিমাণে ভিড় ছিল জমা। এইবার এসে গেছি জগন্নাথের কাছে। এবার জগন্নাথ যাবে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে, তো তার জন্য জমায়েত হয়েছি আমরা সবাই। আর আমিও রেডি হয়ে নিয়েছি, এখন দেখতে পাচ্ছ এই যে ড্রেস চেঞ্জ করে স্নান টান করে রেডি হয়ে জগৎ ঠাকুরকে এখন নিয়ে যাচ্ছি, তার সাথে সুভদ্রা এবং বলরামকেও নিয়ে যাব। সিংহাসন থেকে বের করে সিধা এখন মন্দিরে নিয়ে গিয়ে ঠাকুরকে সাজানো হবে, সাজিয়ে গুছিয়ে তারপরে আবার রথ পরিক্রমা শুরু হবে। উল্টো রথে মানে নিজের বাড়িতে গমন করবেন জগন্নাথ। তো এবার শুরু হচ্ছে সাজসজ্জা, 3 ঠাকুরকে এবার সাজানো হবে। প্রথমে দেখতে পাচ্ছ তোমরা আমি সাজাচ্ছি সুভদ্রা মহারানীকে, এরপরে বলভদ্রকে সাজানো হবে, তারপরে যোগু ঠাকুরকে। যোগু ঠাকুরকেও তোমরা দেখে নাও, ইয়েলো কালারের ঘাগরা পরে ঠাকুর এবার রেডি হচ্ছেন। একটু পরেই রথে উঠে মাসির বাড়ি থেকে উনি বিদায় নেবেন। বাস আমাদের মহারানী এবং রাজারা সেজে গুজে রেডি হয়ে গেছেন। সোজা রথের মতনও এবার 7 পরিক্রমা করা হচ্ছে। 7 বার পরিক্রমা করে ত্রিদেব এবং দেবী রথে গমন করবেন, রথে উঠবেন। অ্যান্ড দেখতে পাচ্ছ তোমরা ভিড় জমে গেছে, পাড়ার সব লোক এসে জমায়েত হয়েছে এক জায়গায়। ভিডিওটা অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি। ত্রিদেব বসে গেছেন এবার রথের মধ্যে, আর কিছুক্ষণ পরই রথ পরিক্রমা আরম্ভ হবে। অ্যাকচুয়ালি আমাদের কপালটাও ভালোও ছিল আবার খারাপও ছিল। রথ হবে, বৃষ্টি হবে না এটা তো মানা যায় না। তো আমাদের আধা রাস্তায় রথ চলতে চলতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছিলো, যার জন্য ভিডিও আমরা বেশি বানাতে পারিনি। অ্যান্ড যতটুকু বানাতে পেরেছি সেটা তোমরা দেখতে পারছো। এবং এখন রথ নিয়ে এখন সবাই বেরোবে, ঠাকুরদেরকেও বসানো হয়ে গেছে। এখন মঙ্গল আরতি করে, এই যে আমি মঙ্গল আরতি এখানে করছি, মঙ্গল আরতি সহযোগে ঠাকুর এবার তাদের পরিক্রমা স্টার্ট করবেন।
উল্টো রথের সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল, যার জন্য এটা আমার লাস্ট ক্লিপ। এর ক্লিপের পরে আমি আর ভিডিও বানাইনি। অ্যান্ড এই যে রথ যাচ্ছে, এরপরে বৃষ্টি মুষলধারে শুরু হয়ে গিয়েছিল। অ্যান্ড তারপরে উল্টো রথ শেষ করে যখন যোগু ঠাকুর ফিরে আসেন শ্রীগৃহে, তখন মাতা লক্ষ্মী তাকে ঢুকতে দেন না। সেটা একটা গেম আমরা খেলেছি, বাট বৃষ্টির জন্য সেটার ভিডিওটা বানাতে পারিনি। অবশেষে বড় বড় রসগোল্লা সহযোগে যোগু ঠাকুর তার স্ত্রীর মানভঞ্জন করেন এবং শ্রীগৃহে আসার অনুমতি পান। সো দেবদেবীরা এসে গেছেন তাদের আপন গৃহে, এবং যোগু ঠাকুরকে দেখছো তার পাশে মা লক্ষ্মী বসে আছেন, তিনিও আরতি নিচ্ছেন। ইয়স, হয়ে গেল আমার উল্টো রথ ব্লগ নাম্বার 2, মানে রথযাত্রা ব্লগ নাম্বার 2, আর এটা হচ্ছিল উল্টো রথ। তো সেরকম আমি এক্সপেক্ট করিনি যে আমি উল্টো রথের ব্লগও বানাতে পারবো, বাট আমি অল্প করে হলেও ছোট করে হলেও দেখিয়ে দিলাম তোমাদের যে উল্টো রথ কীভাবে সেলিব্রেট হলো। অ্যান্ড সেই মন্দিরে নীল মহাকালেশ্বর মন্দির থেকে এবার রথযাত্রা শুরু হয়েছিল। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, এভাবে আমার সাথে থাকো, পাশে থাকো। অ্যান্ড আমি আবার নতুন নতুন তোমাদেরকে ভিডিওজের আপলোড দিতে থাকবো, আপডেট সরি। অ্যান্ড যেভাবে রথ দেখলে এইভাবে তোমরাও সেলিব্রেট করো। জগন্নাথ সবাইকে খুব ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং সবার মনের ইচ্ছা যেন অবশ্যই পূর্ণ হয়। ঠিক আছে, তো যাই হোক, আমি আবার ফোন রাখছি, ফ্রেশ হতে যাব, প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে আছি। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি টাটা। ও অবশ্যই ছোটদের ভালোবেসো, বড়দের শ্রদ্ধা করো। টাটা। Thank you.